আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকালে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো চলে আসলাম দ্বিতীয় পর্ব নিয়ে। আশা করি সম্পূর্ণ গল্পটি আপনারা শুনবেন। তো আর দেরি না করে শুরু করা যাক দ্বিতীয় পর্বর গল্প। কবরের ভেতর থেকে হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো। স্বামী, তুমি কি এসেছো আমাকে নিতে? কণ্ঠটা শুনে আলামিনের বুক ধক করে উঠল। কাপা গলায় সে বলল, হ্যাঁ আমি এসেছি, কিন্তু তুমি কোথায়? কবরের ভেতর থেকে কথা বলছো নাকি? কণ্ঠটা আবার বলল, না, আমি উপরে আছি, তাকিয়ে দেখো। আল আমিন ধীরে ধীরে মাথা তুলে তাকাতেই অবাক হয়ে গেল। কবরের পাশে দাঁড়িয়ে আছে জেসমিন, যেন কিছুই হয়নি তার। আল আমিন হতভম্ব হয়ে বলল, তুমি যদি উপরে থাকো তাহলে একটু আগে কবরের ভেতরে কে ছিল? জেসমিন শান্ত গলায় বলল, নিচে কেউ নেই। আল আমিন তাড়াতাড়ি কবরের দিকে তাকালো, কিন্তু সত্যি সেখানে কেউ নেই। মুহূর্তের মধ্যে সবকিছু যেন অদ্ভুত লাগতে শুরু করলো। সে অবাক হয়ে বলল, তুমি তো একটু আগেই এখানে ছিলে, এত দ্রুত উপরে এলে কিভাবে? জেসমিন হালকা হাসলো, তোমার সামনেই তো উঠলাম, তুমি খেয়াল করনি? আল আমিন সন্দেহের চোখে তাকিয়ে বলল, না, এটা ঠিক মনে হচ্ছে না। জেসমিন ধীরে বলল, আমাকে বিশ্বাস করো, আমি মরিনি। কথাটা শুনে আল আমিনের শরীর শিউরে উঠল। কিন্তু আমরা তো তোমাকে নিজের হাতে কবর দিয়েছি। জেসমিন বলল, তোমরা ভুল করেছিলে, আমি তখনও পুরোপুরি মরিনি। কবরস্থানের চারপাশে তখন ভয়ঙ্কর নীরবতা। আল আমিন বলল, চলো এখান থেকে বাড়ি যাই, এই জায়গা ভালো লাগছে না। জেসমিন হালকা গলায় বলল, ভয় পাচ্ছ কেন? আমি তো আছি তোমার সাথে। এই কথাটা শুনে আল আমিন একটু অবাক হলো, কারণ যে মেয়েটা অন্ধকারে বাইরে বের হতে ভয় পেত, আর সে কবরস্থানে দাঁড়িয়ে একদম নির্ভীক। তবুও আর কিছু না বলে সে জেসমিনকে নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি ঢুকতেই সবাই হতবাক হয়ে গেল, কারণ যাকে সবাই নিজের চোখে কবর দিয়েছিল সে আবার হেঁটে বাড়িতে ফিরে এসেছে। একজন জিজ্ঞেস করলো, এটা কি করে সম্ভব? তুমি তো মারা গিয়েছিলে। জেসমিন শান্ত গলায় বলল, আমি মারা যাইনি, তোমরা ভুল বুঝেছিলে। সবাই অবাক হয়ে শেষ পর্যন্ত আল্লাহর রহমত ভেবে মেনে নিল। এরপর কয়েকদিন সবকিছু স্বাভাবিকভাবেই চলতে লাগলো, কিন্তু আল আমিন ধীরে ধীরে একটা বিষয় লক্ষ্য করলো, জেসমিন আগের মতো নেই। যে মেয়েটা আগে কোনো কাজ করতে পারতো না, সে এখন একাই সব কাজ করছে, রাতেও ঘুমায় না, অদ্ভুতভাবে বাড়ির উঠান পরিষ্কার করে। এক রাতে আল আমিন দেখলো জেসমিন বিছানায় নেই। সে বাইরে বের হয়ে দেখলো জেসমিন গভীর রাতে উঠান ঝাড়ু দিচ্ছে। আল আমিন অবাক হয়ে বলল, এত রাতে তুমি এসব করছো কেন? জেসমিন বলল, জায়গাটা খুব অপবিত্র হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। এই কথাটা শুনে আল আমিনের বুকের ভেতর অদ্ভুত একটা শীতলতা নেমে এলো। পরের দিন সকালে গ্রামে একটা খবর ছড়িয়ে পড়লো, কবরস্থান থেকে কয়েকটা লাশ হারিয়ে গেছে, আর যেগুলো পাওয়া গেছে সেগুলোর চোখ নেই। এই খবর শুনে আলামিনের শরীর ঠান্ডা হয়ে গেল। তার মনে অজানা একটা সন্দেহ জন্ম নিতে লাগলো। রাত হলে সে জেসমিনকে জিজ্ঞেস করলো, তুমি কি সত্যি আমার স্ত্রী? জেসমিন কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি আজব প্রশ্ন করো। এরপর সে ঘুমানোর কথা বলে শুয়ে পড়ল, কিন্তু আল আমিন ঘুমালো না। সে অপেক্ষা করতে লাগলো। রাত ঠিক 12টা বাজতেই দরজার খোলার শব্দ হলো। আল আমিন চোখ খুলে দেখলো জেসমিন সাদা শাড়ি পরে চুপচাপ বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। সে নিঃসন্দেহে তার পেছনে হাঁটতে লাগলো। কয়েক মিনিট পরে তারা পৌঁছে গেল সেই কবরস্থানে। হঠাৎ জেসমিন থেমে গেল, তারপর ধীরে ধীরে সাদা শাড়িটা খুলে ফেললো। চাঁদের আলোয় দেখা গেল তার শরীরে শুধু ছায়া আর লাল ব্লাউজ। তারপর সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আর একটু সময়, আর কয়েকটা চোখ পেলেই তুমি আবার এই পৃথিবীতে ফিরে আসবে। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে আরেকটা কণ্ঠ ভেসে এলো, কুহেলিকা, আমি খুব শীঘ্রই ফিরে আসব, তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও। এই দৃশ্য দেখে আল আমিনের শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই হঠাৎ পিছন থেকে একজন এসে তার কাঁধে হাত রাখলো। নেক্সট পার্ট পেতে ফলো দিয়ে পাশে থাকুন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।